নমস্কার বন্ধুরা, আজ বৃষ্টি রান্নাঘরে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যারা ধরুন প্রতিদিনকার লাইফে আমরা কিছু না কিছু হাড়ের ক্ষয় করেই থাকি। আমাদের শরীরটা নানা ধরনের বর্জ্য পদার্থে কিন্তু ভর্তি হয়ে থাকে। তার সাথে সাথে শরীরে ক্লান্তি দূর করার জন্য কিন্তু এটা অব্যর্থ একটা মেডিসিন। তারও সাথে সাথে শরীরটাকে ঝরঝরে রাখার জন্য, মুখের একটা রুচি আনার জন্য আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে রাঙা আলুর কথা বলছি। রাঙা আলুর মধ্যে এমন কিছু শক্তি আছে যার দ্বারা আমাদের ভেতরটাকে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করতে পারে। তারও সাথে সাথে আমি এখানে একটুখানি মটর ডাল দিয়ে নিয়েছি। যারা ধরুন সুগারের মানুষ তারাও এটাকে খুব সুন্দরভাবে খেতে পারেন। এটা এত সুন্দর একটা রেসিপি যে একবার তৈরি করলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন। প্রথমে আমি কি করছি, মটর ডালটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা সারা রাত ধরে ভিজিয়েও এটাকে ইউজ করতে পারেন, আর যদি মনে হয় সঙ্গে সঙ্গে ইউজ করবেন 10 থেকে 15 মিনিটের জন্য এইরকমভাবে জাস্ট ঢেকে নিন। দেখুন একদম কিন্তু ডালটা অনেকটা ফুলে উঠেছে। এইবারে এটার আমি একটা খুব সুন্দর পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করার সময় আমি কি দিচ্ছি, মিক্সিং জারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি আদা দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এর একটা খুব সুন্দর আমি পেস্ট তৈরি করব। তারও সাথে সাথে আমি এর একটা গ্রেভি তৈরি করতে চাইছি। তার জন্য আমি এখানে টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু টমেটো দিলেই যথেষ্ট। তার সাথে আমি একটুখানি আদা, একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে ইউজ করছি। সামান্য একটুখানি এর মধ্যে আমি 4 মগজ মানে তরমুজের বীজ ইউজ করলাম। তার সাথে সাথে আমি এখানে একটুখানি পোস্ত নিয়েছি, সামান্য একটুখানি পোস্ত দিচ্ছি। এবারে দেখুন রাঙালুগুলোকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এবার এটাকে খুব সুন্দরভাবে এরকম পেস্ট করে নিয়েছি। এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। শরীরকে গঠন করার জন্য রাঙালুর বিশাল বড় ক্ষমতা রয়েছে। যারা ধরুন সুগারের মানুষ তারা একটুখানি সেদ্ধ করে নিয়েও কিন্তু এইভাবে খেতে পারেন, বা রাঙা আলুটা পরিমাণ মতো দিয়ে তার মধ্যে আমি একটুখানি ডাল মিশিয়ে দিয়েছি যাতে করে এটা একটা খুব সুন্দর ব্যালেন্স আসে। এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, সঙ্গে সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম, একটু হিং দিলাম। হিংটা অবশ্যই দেবেন, হিংটা না খুব সুন্দর একটা সেন্ট নিয়ে আসে। পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না। যদি সুগারের মানুষরা তৈরি করেন চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম, 1 চা চামচ মতো বেসন দিলাম যাতে বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দর করে, আর 2 চা চামচ মতো আমি এখানে ময়দা দিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে মাখতে হবে। যদি এইভাবে তৈরি করেন তাহলে যখন আমি গ্রেভিটা তৈরি করব এই মুইঠাগুলো কিন্তু একদমই ভাঙবে না। এটা হচ্ছে রাঙালুর মুইঠা। এইভাবে তৈরি করুন। আমরা তো নানা ধরনের দৈনন্দিন জীবনে খাবার খুঁজি, কি খাবার রান্না করা যায় যেটা শরীরের জন্যও ভালো, তার সাথে সাথে মুখেরও একটা খুব সুন্দর রুচি নিয়ে আসে। রাঙালুকে এইভাবে তৈরি করে খান তো এটা যেমন ওজন কমাতেও সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু শরীরকে একটা খুব সুন্দর শক্তি এনে দেবে, ভেতর থেকে ক্লিন করবে। যাদের ধরুন হাড়ের ক্ষয়ের একটা ভয় থাকে, রাঙালুকে যদি আপনারা দৈনন্দিন জীবনের সঙ্গী করতে পারেন হাড়ের ক্ষয় থেকে কিন্তু অনেকটা উপকারে লাগবে। মুইঠাগুলো আমি এরকমভাবে হাত দিয়ে তৈরি করে করে এরকমভাবে একদম তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন খুব সুন্দর কিন্তু সলিড এটা তৈরি হয়েছে, একদম ভাঙবে না। এই রকমভাবে একটা সাইডকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি হতে দেবেন। চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে করার যাতে করে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো এই রকমভাবে আমি উল্টে দিলাম। দেখুন একটা অংশ খুব সুন্দরভাবে কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। প্রত্যেকটা মুইঠাকে আমি এই রকমভাবে জাস্ট উল্টে উল্টে খুব সুন্দর করে কড়া ভাজা করে নিচ্ছি। হাত দিয়ে মুঠো মুঠো করে দিই বলে এগুলোর নাম রাখা হয়েছে মুইঠা। তো এই রকমভাবে খুব সুন্দরভাবে দেখুন ফ্রাই হয়ে গেছে। আপনারা কিন্তু ডালের পাশেও এটাকে খেতে পারেন, সন্ধ্যে সময় চপ হিসাবেও এটাকে খেতে পারেন, তার সাথে সাথে রাতের একটা খুব সুন্দর ডিনারেও আপনারা এটা খেতে পারেন, তারও সাথে সাথে দুপুরের লাঞ্চেও খেতে পারেন। যে অবস্থাতেই খান, রুটি, পরোটা, ভাত যা দিয়ে খান না কেন এটা কিন্তু অপূর্ব
সুন্দর খেতে। বিশেষ করে যারা ধরুন নিরামিষ খান তারা পোলাওয়ের পাশেও খেতে পারেন, ফ্রাইড রাইসের পাশেও খেতে পারেন, যার সাথেই খান না কেন অসম্ভব টেস্টি একটা খাবার। এইরকমভাবে মুইঠাগুলো আমি তুলে নিলাম। নেওয়ার পরে আমি সামান্য একটুখানি তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি গরম করে নিতে হবে, যদিও আমি গরম তেলই এর মধ্যে ইউজ করেছি। এবারে কড়ার সাথে এটাকেও একটুখানি তাতিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। একটু হিং দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। তারও সাথে সাথে আমি এর মধ্যে একটুখানি পেস্টটা দেব, যে পেস্টটা টমেটোর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম। সামান্য একটুখানি ফোড়নটা থেকে যখন গন্ধ বেরাবে তারপরেই অ্যাড করব। ঠিক এরকমভাবে যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এরকমভাবে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এইরকমভাবে প্রথমে এটাকে আমি একটুখানি জাস্ট এরকম নাড়িয়ে নিলাম 2-4 বার। নাড়িয়ে নেওয়ার পরে দেখুন এর থেকে একটুখানি তেলটা উঠে এসছে। এই অবস্থায় একটু শুকনো মশলা দেব, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে আমি এর মধ্যে অ্যাড করছি। এবার সব মশলা দিয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করছি, যাতে মশলাটা খুব ভালো করে এর সাথে কুক হয়। এই জন্য আমি এর মধ্যে খুব সুন্দরভাবে একটুখানি জল দেওয়ার পরে জিরের গুঁড়োটা অ্যাড করলাম। সামান্য একটুখানি মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ রান্না। আবারও বলছি, সুগারের মানুষরা যদি মিষ্টি খাওয়া একদম বারণ হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। এবার এটাকে খুব ভালো করে আবারও একবার ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একদম এর থেকে এরকমভাবে তেলটা যখন উকিয়ে আসবে আমি সামান্য একটু একটু করে জল দিচ্ছি এবং মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি, যেহেতু এটাতে আমি খুব বেশি পরিমাণে তেল ইউজ করছি না। এই রকমভাবে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা খুব সুন্দর কালার এসছে এবং মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে এসছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং একদম কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে এসছে। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে সেই অনুপাতে এখানে জল অ্যাড করতে পারেন। তবে যেহেতু এটা মুইঠা, সেহেতু এর মধ্যে কিন্তু জলটা একটু বেশি লাগে, কেননা যেহেতু এর মধ্যে ডাল রয়েছে খুব তাড়াতাড়ি জল শুষে নেয়। তো এই রকমভাবে একটুখানি যখন গ্রেভিটা ফুটে উঠেছে তখন আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে সামান্য সময়ের জন্য এটাকে সেদ্ধ করব। বেশিক্ষণ ধরে সেদ্ধ করার দরকার নেই, তবে যে ভেঙে যাবে তা কিন্তু নয়, খুব সুন্দর থাকে দেখুন, একদম সলিড থাকে। যদি মনে করেন আরেকটুখানি গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন। আমি এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করব। এইভাবে বাড়িতে তৈরি করুন। আপনারা তো ধরুন রাঙালুর নানা ধরনের রেসিপি খেয়ে থাকেন, একবার এইভাবে তৈরি করে দেখুন, অসম্ভব আকারে টেস্টি লাগবে। এরই মাঝখানে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, হেলদি থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। আসলাম কিন্তু।